উৎসব উদযাপন কমিটি 2025-এর পক্ষ থেকে সবাইকে শারদীয়া শুভেচ্ছা। ভাবনায় ও সৃজনশীলে ক্রিয়েটর ইভেন্ট আন্তর্কিল্লা চট্টগ্রাম। মৃৎশিল্পী মহামায়া স্টুডিও, হাজারীলিং চট্টগ্রাম। লাইটিং বিশ্বাস লাইটিং, হাজারীলিং চট্টগ্রাম। এবারে বিশেষ আকর্ষণ সতীর 51 পিঠ। প্রজাপতি দক্ষরাজের অমতে মহাদেবকে বিবাহের কারণে দক্ষরাজ তার কন্যা সতীর প্রতি অসন্তুষ্ট হন। না না না, এই বিবাহ আমি মানি না। শিব আমার প্রিয় কন্যা পার্বতীকে নিয়ে ঘর করার যোগ্য নয়। তিনি শ্মশানচারী, অশ্ব বেঁধে থাকে, গৃহস্থ ধর্ম পালন করে না। আমি আমার কন্যাকে এমন অসুচি ও অদ্ভুত স্বভাবের লোকের হাতে দিতে পারি না। এজন্যই সতীর সঙ্গে শিবের বিবাহের পরও দক্ষ রাজার মনে ছিল অপমান। পরে এই কারণে দক্ষ যজ্ঞেশ্বর তার জামাতা শিবকে আমন্ত্রণ জানালেন না এবং সেই অপমান সইতে না পেরে সতী নিজেই যজ্ঞ মণ্ডপে উপস্থিত হয় এবং সকল দেবতা ও অতিথিদের সামনে দক্ষ রাজাকে উদ্দেশ্য করে তীক্ষ্ণ কথায় বলেন, যে ব্যক্তি নিজের জামাতা মহেশ্বরের মতো সর্বশ্রেষ্ঠ যোগীকে জেনে শুনে অসম্মান করে তাহাকে আমি পিতৃদেব বলে মেনে নিতে পারি না। যে শরীর আপনার মতো রাজার পিতৃ পরিচয় নিয়ে জন্মেছে, সেই শরীর ধারণ করে আমার মহেশ্বরের অবমাননা সহ্য করা পাপ। এই দেহ আমার পরমেশ্বরকে বুঝিবার যোগ্য নয়। তাই আমি আমার এই দেহ অগ্নিকুণ্ডে আহুতি দিচ্ছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিব এই সংবাদ পেয়ে
অগ্নিশর্মা হয়ে ওঠেন। তিনি তার অর্ধাঙ্গিনীর জন্য শোকার্ত হয়ে নিজের জটা জুটি কিছু চুল ছিঁড়ে মাটিতে নিক্ষেপ করে বলতে শুরু করেন, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবতাগণ, যজ্ঞের নামে যে অন্যায় হয়েছে এবং আমার সহধর্মিণী সতীকে এভাবে অসম্মান করে আত্মাহুতির পথে ধাবিত করা হয়েছে, এর প্রতিশোধ আমি নিবই। এরপর শিব সেই ছিঁড়ে ফেলা জটা জুটির একটি থেকে বীরভদ্র এবং আরেকটি থেকে ভদ্রকালী সৃষ্টি করেন। তাদের নির্দেশ দেন, যাও, যজ্ঞ ধ্বংস করো, লক্ষ্যকে শাস্তি দাও। এরপর শিব সতীর জ্বলন্ত দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে করতে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করতে শুরু করে। তার এই শোক ও ক্রোধে সমগ্র সৃষ্টি ধ্বংস হতে শুরু করে। এই সময় দেবতাগণ ব্রহ্মাণ্ডের সকল সৃষ্টি রক্ষা করার জন্য শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। সৃষ্টিকে রক্ষা করার জন্য বিষ্ণু তখন বলেন, এই তাণ্ডব থামানো না গেলে সৃষ্টির সমূল ধ্বংস হবে। শিবের বেদনা থামানোর একমাত্র উপায় সতীর দেহকে খণ্ডিত করে শিবকে থামাতে হবে, যাতে তিনি শান্ত হন এবং সৃষ্টির ভারসাম্য রক্ষা হয়।